বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ এক বড় চমক। যে নেতা গতকাল পর্যন্ত ছিলেন গণ অধিকার পরিষদের শীর্ষ সারিতে, আজ তিনিই নাকি দল ছেড়ে যোগ দিয়েছেন বিএনপিতে। কেন এই নাটকীয় সিদ্ধান্ত? কি এমন অফার পেলেন? এর পেছনে কি কোনো গোপন সমঝোতা, নাকি এটি শুধু রাজনৈতিক কৌশল? আজকের এই বিষয়ের প্রতিবেদন বিডিসি নিউজ এইচডি আপনাদের সামনে তুলে ধরবে। যাচাইকৃত তথ্য, নির্ভরযোগ্য সূত্র, গুজব নয়, বাস্তব সত্য। চলুন শুরু করি একেবারে শুরু থেকে। প্রথমেই জেনে নেওয়া যাক কে এই রাশেদ খান। রাশেদ খান ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। 2021 সালে গঠিত এই দলটি স্বল্প সময়ের মধ্যেই পরিচিত হয় সরকার বিরোধী রাজনৈতিক ও রাজপথে আন্দোলনের মাধ্যমে। রাশেদ খান নিজেও ছিলেন সরব ও আক্রমণাত্মক। গত বছরের নভেম্বরে তিনি ভারত সরকারকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানান, এমনকি আওয়ামী লীগকে ভারতে নেওয়ার কথাও বলেন। সব মিলিয়ে তিনি ছিলেন গণ অধিকার পরিষদের অন্যতম দৃশ্যমান মুখ। কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে যায়। ঘটনার শুরু 26 ডিসেম্বর 2025। এই দিনেই রাশেদ খান আনুষ্ঠানিকভাবে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন এবং বিএনপিতে যোগ দেন। এই তথ্য নিশ্চিত করেছে বিএনপি উচ্চ পর্যায়ের নেতা আবু হানিফ। এখানেই শুরু হয় প্রশ্ন, কেন এই সিদ্ধান্ত? হঠাৎ বিএনপিতে যাওয়ার কারণ কি? বিডিসি নিউজ এইচডি এর যাচাইয়ে উঠে এসেছে এই সিদ্ধান্তের মূল কারণ। আসন্ন জাতীয় নির্বাচন, বিএনপি তাকে ঝিনাইদহ 4 আসন থেকে প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছেন। তিনি ধানের শীষের প্রতীকে নির্বাচন করবেন। গুরুত্বপূর্ণ তথ্য হল, রাশেদ খান চেয়েছিলেন সরাসরি বিএনপির মনোনয়ন, গণ অধিকার পরিষদের ব্যানারে নয়। এটা ছিল একটি রাজনৈতিক অ্যালায়েন্সের অংশ। কি অফার পেলেন রাশেদ খান? যাচাইকৃত তথ্য অনুযায়ী বিএনপির টিকিট, একটি শক্তিশালী নির্বাচন আসন, দেশের অন্যতম বড় বিরোধী দলের প্ল্যাটফর্ম, এটাই ছিল মূল অফার। কোনো আর্থিক লেনদেন, গোপন সুবিধা, অদৃশ্য চুক্তির প্রমাণ পাওয়া যায়নি। স্পষ্টভাবে বলা যায়, এটা রাজনৈতিক কেরিয়ার এগিয়ে নেওয়ার সুযোগ। কোনো স্বার্থ জড়িত কি? হ্যাঁ, রাজনৈতিক স্বার্থ জড়িত। রাশেদ খানের এই সিদ্ধান্ত গণ অধিকার পরিষদকে দুর্বল করতে পারে। অন্যদিকে বিএনপি চায় নতুন মুখ, নতুন ভোট ব্যাংক, জোটের শক্তি বাড়াতে। তবে বিষয়টি এখানেই শেষ নয়। স্থানীয় বিএনপিতে অসন্তোষের এই সিদ্ধান্তে কালীগঞ্জ এলাকায় স্থানীয় বিএনপির নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন। অর্থাৎ এই যোগদান বিএনপির জন্য সুযোগ হলেও ভেতরে ভেতরে তৈরি হয়েছে চাপা ক্ষোভ। তাদের মধ্যে আসলে কি ঘটছে? আমাদের যাচাইয়ে কোনো ষড়যন্ত্রের প্রমাণ নেই, বড় কোনো দ্বন্দ্বের তথ্য নেই। এটি মূলত অ্যালায়েন্স আলোচনা ও ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্তের ফল। রাজনীতিতে এমন ঘটনা নতুন নয়। সবকিছু মিলে বলা যায়, রাশেদ খানের বিএনপিতে যোগদান একটি পরিকল্পিত নির্বাচনী কৌশল। এটি বিএনপির জন্য লাভজনক, রাশেদ খানের জন্য নতুন সুযোগ। তবে স্থানীয় পর্যায়ে এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের রাজনীতিতে। একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে অনেক হিসাব। তাই গুজব নয়, বিশ্বাস করুন যাচাইকৃত তথ্য। এই প্রতিবেদনটি যদি আপনাকে ঘটনার আসল চিত্র বোঝাতে সাহায্য করে, লাইক দিন, শেয়ার করুন। বিডিসি নিউজ এইচডিতে সাবস্ক্রাইব করুন। আমরা থাকবো সত্যের পক্ষে, গুজবের বিপক্ষে। দেখা হবে পরের বিশেষ প্রতিবেদনে। আল্লাহ হাফেজ।